প্রাচীনকাল থেকে মানুষের রহস্যময় জায়গার প্রতি একটি অন্যরকম আকর্ষণ রয়েছে। আজও পৃথিবীতে এমন এমন বিষয় রয়েছে যেগুলো মানুষ সমাধান করতে পারেনি, কিন্তু যারা রহস্যপ্রিয় মানুষ রয়েছে তারা প্রতিনিয়ত এই রহস্যগুলো ভেদ করার চেষ্টা করছে। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে। লিস্টে থাকা এই সকল জায়গার মিথ বা রহস্য অনেকদিন ধরে প্রচলিত আছে। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এমন কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানতে চলেছি যেগুলো জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে রয়েছে বগা লেক। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে বগা লেক। বান্দরবান জেলা থেকে এই জায়গাটি 70 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় যে আঞ্চলিক মানুষরা রয়েছে তারা মনে করে একসময় এখানে এমন ড্রাগন বসবাস করত যারা বাচ্চাদের খেয়ে ফেলতো। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে যখন গ্রামের মানুষ এই ড্রাগনকে আঘাত করলো, তখন এই ড্রাগনের মুখ থেকে অনেক আগুন বের হচ্ছিল। আর সেই ড্রাগনের মুখ থেকে এতটাই আগুন বের হয়েছিল যে সেগুলো পাহাড়কে গলিয়ে দিয়েছিল। আর সেখান থেকে এই লেকের সৃষ্টি হয়েছিল। এই বম শব্দের অর্থ হচ্ছে ড্রাগন। এখন আপনি বুঝতে পারছেন এই লেককে বম লেক কেন বলা হয়। এই লেক যদি আপনি ভিজিট করতে যান তাহলে দেখতে পাবেন এর সৌন্দর্যতা। আর লেকের পাশে সাইনবোর্ডে লেখা আছে যে কিভাবে এই লেক সৃষ্টি হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, আজ পর্যন্ত এই বগা লেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি। তাছাড়া প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায়। কেন এই লেকের পানির রং বদলে যায় এর ব্যাখ্যা আজও পর্যন্ত মানুষ পায়নি। তো কারা কারা এই লেকে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী এবং সাগর যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটিকে ব্রিটিশরা বলতো সোয়াচ অফ নো গ্রাউন্ড। তৎকালীন ব্রিটিশদের মতে এটি এমন একটা জায়গা যার কোনো সীমা নেই। অনেকে সোয়াচ অফ নো গ্রাউন্ডকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে গভীর খাদ বলে থাকে। বলা হয়ে থাকে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড 1,25,000 বছর পূর্বে তৈরি হয়েছে। এতদিন হয়ে যাওয়ার পরেও এই খাদের গভীরতা এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি। এর রহস্য সমাধান হবে কিনা সেটি নিজে নিজে একটি রহস্য। এরপরে রয়েছে লালবাগ কেল্লার সুড়ঙ্গ। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে লালবাগের সুড়ঙ্গ। লালবাগ নিয়ে মানুষের মুখে অনেক ধরনের মিথ প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে মানুষের চিন্তা ভাবনার শেষ নেই। ধারণা করা হয় জমিদাররা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য এই সুড়ঙ্গ তৈরি করেছিলেন। যখনই তাদের উপরে কোনো বিপদ আসতো তারা এই সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যেতেন। এই সুড়ঙ্গের বিশেষত্ব হচ্ছে একবার যদি এই সুড়ঙ্গে আপনি প্রবেশ করেন তাহলে আপনি আর ফিরে আসতে পারবেন না। অর্থাৎ যে ব্যক্তি এই সুড়ঙ্গে প্রবেশ করবে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। লালবাগ কেল্লার সুড়ঙ্গ এতটাই বড় যে এর শেষ আপনি খুঁজে পাবেন না। তাছাড়া এই সুড়ঙ্গে অনেক অন্ধকার রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার এই লালবাগ কেল্লার সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছে, যার কারণে মানুষের কাছে এখনো রহস্য হয়ে থেকে গিয়েছে এই লালবাগ কেল্লার সুড়ঙ্গ। এরপরে রয়েছে ফয়েজ লেক। বাংলাদেশের সব থেকে রহস্যময় জায়গার মধ্যে একটি রহস্যময় জায়গা হচ্ছে ফয়েজ লেক। সৌন্দর্যতা এবং বিনোদনের জন্য একটি প্রসিদ্ধ নাম হচ্ছে ফয়েজ লেক। তবে সৌন্দর্যতার পাশে ফয়েজ লেককে ঘিরে নানা রকম গল্প প্রচলিত আছে। প্রায় শোনা যায় এখানে সাদা এবং কালো পোশাক পরে দুইজন মহিলা সব সময় ঘোরাফেরা করে। স্থানীয় লোকদের মতে এই ফয়েজ লেকে এই দুইজন নারীর মৃত্যু হয়েছিল এবং তাদের অতৃপ্ত আত্মা এই লেক ছেড়ে এখনো যায়নি। তবে এইসব গল্পের এখনো পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু প্রচলিত ভুতুরে গল্প এই ফয়েজ লেককে আরো রহস্যময় স্থানে পরিণত করেছে। এরপরে রয়েছে চলন বিল। নাটোরের চলন বিল সম্পর্কে আপনারা অনেকেই জানেন। দেশি বিদেশি পর্যটকরা এই চলন বিলে ভিড় করে। এই চলন বিল 3টি জেলা মিলে রয়েছে। তবে 3টি জেলার মধ্যে সিরাজগঞ্জে যে চলন বিল রয়েছে সেটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। এই চলন বিল জুড়ে রয়েছে অনেক ভুতুরে গল্প, আর এই ভুতুরে গল্পের কারণে অনেক মানুষ এই চলন বিল ঘুরতে আসে। সিরাজগঞ্জ উপজেলার তারাস উপজেলায় অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী সেই সময়কার জমিদার অজ্ঞাত এক কারণে মারা গিয়েছিলেন। যখনই জমিদার মারা গিয়েছিলেন তখন সেই রাতে এখানে 3টি মন্দির গড়ে উঠেছিল এবং সেই মন্দিরগুলো পরের দিন নিজে নিজে ভেঙে গিয়েছিল। এরপর থেকে স্থানীয় লোকদের সাথে অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে, যার ব্যাখ্যা এখনো পর্যন্ত মানুষ পায়নি। এরপরে রয়েছে গানস অফ বরিশাল। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি রহস্যময় স্থান হচ্ছে গানস অফ বরিশাল। গানস অফ বরিশাল বাকেরগঞ্জ হিসেবে পরিচিত। যখন সেখানে ব্রিটিশরা শাসন করত তখন তারা এই ঘটনাটি প্রথমবার সবার সামনে প্রকাশ করেছিল। ব্রিটিশরা বলেছিল প্রতি বছর অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গভীর সমুদ্র থেকে তাদের দিকে কামান ছুটে আসতো। এই আওয়াজ শুনে ব্রিটিশরা মনে করত কোন জলদস্যু তাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যখনই আওয়াজ পাওয়া যেত তখন অনেক খোঁজাখুঁজি করা হতো। অনেক খোঁজাখুঁজি করেও কোন জলদস্যুর খোঁজ পাওয়া যেত না। কোত্থেকে এই কামানের শব্দ আসতো তা এখনো পর্যন্ত রহস্যই থেকে গিয়েছে। জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে এই ঘটনা